বাংলাদেশে জাতীয় নির্বাচনে জামাতের সাথে এনসিপির জোট গঠনের খবর উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। তুলে ধরা হচ্ছে শেখ হাসিনার পতনে তরুণদের ভূমিকার পর জামাতের সাথে জোট নিয়ে দলটি বড় ধরনের ভাঙনের মুখে। এমনকি দলটির বিভেদ আরও বাড়বে বলেও বেশিরভাগ প্রতিবেদনে শঙ্কা জানানো হয়েছে। রয়টার্সের শিরোনামে বলা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশের জেনজি নেতৃত্বাধীন দল ইসলামপন্থীদের সাথে জোট গঠন করেছে। ছাত্রদের যে দলটি শেখ হাসিনার পতনের পর মধ্যমপন্থী হিসেবে নিজেদের তুলে ধরেছে, তারাই 1971 সালের যুদ্ধে বিতর্কিত রাজনৈতিক দল জামাতে যোগ দিয়েছে। এমন অবস্থায় দলটির মধ্যেই সৃষ্টি হয়েছে বিভেদ। এমনকি বাংলাদেশের রাজনীতিতে যে ভূমিকা রাখার কথা ছিল তা হারিয়ে ফেলতে পারে তরুণ এই দলটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে জামাত এনসিপির জোট হওয়ার খবর। জিও নিউজের প্রতিবেদন বলছে, জামাতের সাথে জোট গড়লেও দলটি তার আদর্শ থেকে সরে যাবে না। সেই সাথে দলের বিভেদে কয়েকজনের পদত্যাগের কথাও তুলে ধরা হয়। ভারতের বেশিরভাগ গণমাধ্যমে উঠে এসেছে জামাত এনসিপির জোটের খবর। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তরুণ রাজনৈতিক দল এনসিপি কঠোর ইসলামপন্থী জামাতের সাথে জোট গঠনের পর দলের মধ্যে পদত্যাগ আর বিভেদ বাড়ছে। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জামাতের সাথে জোট গঠন নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে এনসিপির অনেক সদস্য। উঠে এসেছে তাসনিম জারার কথা। বলা হচ্ছে, শীর্ষ নারী নেত্রীরাও বিষয়টিকে মেনে নিতে পারছেন না। সেই সাথে জামাতে ইসলামী মধ্যমপন্থী দলের উপস্থিতি দেখিয়ে নিজেদের দীর্ঘদিনের বিতর্কিত ভাবমূর্তি আংশিকভাবে হলেও নরম করতে পারবে, সেই কথাও উঠে এসেছে প্রতিবেদনে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।